চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ পিরোজপুর মোড়ে শুক্রবার বিকেলে সন্ত্রাস, ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাইকারীদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসআই কালামের প্রত্যক্ষ মদতে এলাকার ডাকাতদের উৎপাত বৃদ্ধি পেয়েছে এমন অভিযোগ তুলে ধরেন বক্তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন পিরোজপুর, বালিয়াদিঘি, সালামপুর ও সোনাপুর এলাকার শত শত মানুষ। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য দেন শ্রমিক নেতা মোহাম্মদ মোতালেব আলী, আমদানি রপ্তানিকারক মোহাম্মদ পলাশ মিয়া বাবুল, ডক্টর ইউসুফ আলী, ভুক্তভোগী সোনা মসজিদ পিরোজপুর জামে মসজিদের প্রেস ইমাম ও খতিব মোহাম্মদ হারুনুর রশিদ, মোহাম্মদ রইস উদ্দিন, আব্দুল খালেক ও মোহাম্মদ বাবুল হক সহ অন্যান্যরা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সোনাপুর গ্রামে লুৎফরের ছেলে এসআই কালামের ছত্রছায়া রায়হান, ইউসুফ, মোশাররফ, জাবেদ ও আব্দুল্লাহ নামের একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাইয়ের মাধ্যমে প্রাণ সৃষ্টি করে আসছে। এই চক্রের হাতে প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। তাদের বিরুদ্ধে মামলা হলেও রহস্যজনক কারণে আইনশৃঙ্খলা বাহিনী কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তারা দাবি জানাচ্ছেন দ্রুত এসব অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। অনেকে বলতেছে নিয়ন্ত্রণ করতে হবে, আমরা নিয়ন্ত্রণ চাই না, আমরা চাই নির্মূল। আমরা স্বাধীনভাবে থাকতে চাই। আমরা যেন কোনো ডাকাতের হাতে, কোনো পুলিশের কাছে, কোনো কারো কাছে আমরা জিম্মে না হই। তারা সন্ত্রাসী করে আমাকে এখানে গুরুতর আহত, জখম করে যায়। এই সন্ত্রাস যেন আমাদের এলাকা থেকে নির্মূল হয়ে চলে যায়। এই বিষয়ে এসআই কালাম সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বাড়ি থেকে গরু লুট করে নিয়ে যাওয়ায় আইনের আশ্রয় গ্রহণ করা হয়। আমি কোনো অপকর্মের মদত দেইনি।